প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আসমিতা ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আসমিতা জর্জ ইনস্টিটিউশন এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেই হিসাবে অনেক চমৎকারভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম ভূঁইয়া স্যার। আর উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা এবং আরও উপস্থিত ছিলেন আসমিতা ইউনিয়নের সম্মানিত বিএনপি দলীয় সভাপতি মহোদয়, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সহ মুক্তিযোদ্ধা অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সেই মতে অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে, যা এলাকায় প্রশংসার দাবি রাখে। আপনারা সবাই জানেন, ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা এবং সাংস্কৃতিক বিনোদন এটা খুবই জরুরি শারীরিক এবং মানসিক বিকাশের জন্য। সেই মতে এটা প্রতি বছর করার একটা নিয়ম রয়েছে সরকারের পক্ষ থেকে। সেই হিসাবে আমরা এটার আয়োজন করেছি। তে এই যে বিদ্যালয়টিতে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো, আমি এই বিদ্যালয়টি নিয়ে কিছু কথা বলবো। এই প্রতিষ্ঠানটি আসমিতা জর্জ ইনস্টিটিউশন, যার নাম, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1912 সালে ব্রিটিশ পঞ্চম জর্জের আমলে। সেই মতে এটার নামকরণ করা হয়েছিল আসমিতা জর্জ ইনস্টিটিউশন। এই আসমিতা জর্জ ইনস্টিটিউশনে দীর্ঘকাল ধরে অনেক যোগ্য ব্যক্তিরা পড়াশোনা করে গেছেন। দেশ বিদেশে অনেক বিশাল বড় মাপের পদে নিয়োজিত ছিলেন এবং আছেন, যারা সারা দেশের মানুষ এটা চিনে। 1912 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আজ 2025 সাল, প্রায় 112-13 বছর হয়ে গেছে প্রতিষ্ঠানটি। খুব সুনামের সাথে পড়াশোনা হচ্ছে। অনেক বিখ্যাত ব্যক্তিরা এখানে পড়াশোনা করেছেন। এর সামনে রয়েছে একটি খেলার মাঠ দুইটি, একটি সামনে আর একটি মিনি স্টেডিয়াম পূর্ব দিকে, এবং তার দুই দিক দিয়ে রয়েছে একটি সুন্দর পুকুর বা লেক। একই চত্বরে একটি প্রাইমারি স্কুলও রয়েছে। যে কেউ এই বিদ্যালয়টি পরিদর্শনে গেলে খুবই বিমোহিত হন। এটা সারা দেশেই সবারই জানা। আর অত্র উপজেলাতে সরকারি বা বেসরকারি কোনো বিখ্যাত খেলার আয়োজন হলে এখানে বিশাল বড় বড় খেলার আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার লোক উপস্থিত থেকে তা উপভোগ করেন। তো এই যে প্রতিষ্ঠানটি, আমি মনে করব যে ঐতিহ্যগতভাবে যেভাবে স্কুলটির যে অবস্থান, বিগত সরকারের আমলে বিশেষ করে এটা বিভিন্ন দিক দিয়ে বঞ্চনার শিকার। কেন? আমি এই পর্যন্ত 3টি প্রতিষ্ঠানে চাকরি করেছি।
একটা ছিল মনোহরদী উপজেলার জামালপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, 18 বছর ছিলাম সেখানে, আমি 9 বছর দায়িত্বে ছিলাম। তারপরে কুলিয়ারচর উপজেলার আগরপুর গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়, তারপরে আমি এখানে সর্বশেষ প্রতিষ্ঠানে এসেছি। আমি অনেক জায়গায় দেখেছি বিগত বৎসরগুলোতে অনেক ছাত্র শূন্য এবং চারদিক দিয়ে একটা প্রতিষ্ঠানের যা যা দরকার অনেক কিছুই নাই, তারপরে এখানে বিশাল বিশাল বিল্ডিং করা হয়েছে। কিন্তু আমাদের বিদ্যালয়ের যে অনেক দিন পূর্বের একটি মাত্র বিল্ডিং দোতলা, যা আজকে অনেক পুরাতন, সব জায়গায় প্রায় জায়গাতে 4তলা বিল্ডিং হয়েছে, কিন্তু এটা ছিল বঞ্চিত। এটা বঞ্চিত হওয়ার হয়তো একটা ট্যাগও রয়েছে। অত্র এলাকার যে সম্মানিত একটি পরিবার, জনাব আহমদ সাহেবের পরিবার, ওনার পরিবার দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়ে সভাপতি পদে আসীন ছিলেন এবং বিদ্যালয়ের জন্য ওনারা অনেক কিছু করেছেন। অফিসের বিভিন্ন ফার্নিচার থেকে নিয়ে অনেক কিছু ওনারা করেছেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার, মানে বিগত সরকার আসার পরে সারা দেশে হাজার হাজার বিল্ডিং হয়েছে। এমনকি অনেক জায়গায় জুনিয়র স্কুল, অনেক ছাত্রছাত্রী কম, প্লাস অবস্থানগত জমি কম, সেসব প্রতিষ্ঠানও বৈষম্য করে দালান বিল্ডিং দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেওয়া হয় নাই। আমি আজকে 6-7 বছর হয়েছে এখানে আমি যোগদান করেছি। বেশ কয়েকবার সরকারি তরফ থেকে এখানে পরিমাপও করা হয়েছে বিল্ডিং দেওয়ার জন্য, কিন্তু সবশেষে ফল শূন্য। এই বিখ্যাত প্রতিষ্ঠান থেকে বিখ্যাত লোকেরা বের হয়ে গেছেন। এত সুন্দর, সামনে এত চমৎকার 2টা বাগান কোনো গ্রামের স্কুলে আছে কিনা আমার জানা নাই, আমি দেখি নাই। তারপরে মিনি স্টেডিয়াম তো আছেই, পুকুর আছে, ছাত্রছাত্রী আছে, ড্রেস আছে, সব কিছুই আছে। কিন্তু এই 100 বছরের উপরে বিল্ডিং হওয়া সত্ত্বেও, এখানে স্কুল হওয়া সত্ত্বেও এখানে উন্নত কোনো বিল্ডিং নাই। আর এখানে একটা ট্যাগ, এই স্কুলের যারা সভাপতি ছিলেন বিগত বছর, ওনারা নাকি বিএনপি করেন। এই বিএনপি ট্যাগ দিয়ে এখানে কিছু লোক ওই স্কুলটাকে রাজনীতি করে সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন প্রপাগান্ডা তৈরি করে এই স্কুলটাকে সরকারিভাবে অনুদান থেকে বঞ্চিত রেখেছেন, যা মোটেই কাম্য ছিল না। কারণ বিদ্যালয় কোনো রাজনৈতিক দলের হইতে পারে না, বা এটা কোনো সময় আমরা লক্ষ্য করি নাই যে এখানে কোনো দলীয় প্রভাব খাটাইলে, যা বিগত সরকারই খাটাইছে। সেই হিসাবে আমি এখন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, উক্ত সরকারের বৈষম্যহীন সরকার। বর্তমানে যদি কোনো বিল্ডিং বাজেট দেওয়া হয়, অথবা সামনে যে কোনো সরকার আসলে যদি বিল্ডিং বাজেট করা হয়, আমি বিদ্যালয়ের পক্ষ থেকে একান্তভাবে আবেদন করব আমাদের প্রথম পর্যায়ে যাতে এখানে একটা 4তলা বিল্ডিং হয়। আজকে আমরা এই বিদ্যালয় মাঠে অত্র এলাকায় দলমত নির্বিশেষে সুন্দর একটা অনুষ্ঠান যারা উপভোগ করেছেন, তারা দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকে দেখতেও পারবেন। এই সুন্দর বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকার সবার দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি এই বিদ্যালয়টি উত্তরোত্তর সামনে এগিয়ে যাবে। আমি সবার কাছে তার জন্য সুনজর রাখার জন্য আবেদন করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।